ফেসবুকের একটি কমন সমস্যা ক্রিয়েটিভ লিমিটেড। আমরা অনেকেই যখন ফেসবুকের অ্যাড রান করি, তো অনেক সময় এই ইস্যুটা দেখা যায় যে ক্রিয়েটিভ লিমিটেড দেখাচ্ছে ডেলিভারিতে। তো এটি কেন হয় আর এটি কিভাবে আপনি সলভ করবেন এই সমস্যাটি? মেইনলি ক্রিয়েটিভ লিমিটটা হয় যে আপনি যখন একটি অ্যাড দীর্ঘদিন ধরে দেখা গেছে যে 4 দিন, 5 দিন, 10 দিন অথবা তারও বেশি সময় ধরে একই কন্টেন্ট অর্থাৎ একই ইমেজ আপনি ব্যবহার করছেন, একই কন্টেন্ট, আপনি একই টেক্সট ব্যবহার করছেন। উম, এটার কারণে আপনার হতে পারে ক্রিয়েটিভ লিমিটেড দেখাতে পারে। আরও ইস্যু আছে, দেখা গেছে যে আপনি একই কন্টেন্ট দিয়ে একের অধিক ক্যাম্পেইন রান করেছেন, এটাও একটা ইস্যু হতে পারে। তো দেখা গেছে যে আপনি একই প্রোডাক্টের জন্য 4টা 5টা ক্যাম্পেইন রান করেছেন, সেখানে একই কন্টেন্ট একই ইমেজ ব্যবহার করেছেন, যার কারণে দেখা গেছে যে হয়তো প্রথম দিন দ্বিতীয় দিন খুবই ভালো চলেছে, আপনার ক্যাম্পেইনটি হচ্ছে যে খুবই ভালো পারফরমেন্স করেছে, কিন্তু দেখা গেছে যে 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ পরে সেটি আর ভালো পারফরমেন্স আপনাকে দিচ্ছে না। তখন দেখবেন যে আপনার অ্যাড ক্রিয়েটিভ লিমিট দেখাচ্ছে। তো এটিকে আপনি কিভাবে সলভ করবেন? তো দেখুন, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই যে এই এই যে আমাদের একটা ক্যাম্পেইন, এখানে হচ্ছে যে ক্রিয়েটিভ লিমিটেড দেখাচ্ছে। দেখুন, এখানে আপনি হচ্ছে যে মাউস পয়েন্টার রাখলে, হ্যাঁ, ইমপ্যাক্ট বাই ক্রিয়েটিভ লিমিট এখানে একটা দেখাচ্ছে। তো দেখুন, এখানে একটা ইম্পর্টেন্ট একটা ফেসবুক একটা কথা বলেছে, এখানে দেখুন যে আপনি যদি আহ, আপনার এই ক্যাম্পেইনের জন্য কন্টেন্ট অর্থাৎ ইমেজ বা ভিডিওটি পরিবর্তন করেন বা নতুন কোনো ইমেজ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই ক্যাম ক্রিয়েটিভ লিমিটটি কিন্তু থাকবে না। তো দেখুন, আরেকটি আমি দেখাই, আরেকটি আমার ক্যাম্পেইনে দেখি, এখান থেকে দেখুন, এখানে দেখুন ম্যাক্সিমাম হচ্ছে যে ক্যাম্পেইন অ্যাড সেটগুলো আপনার হচ্ছে যে ক্রিয়েটিভ লিমিট দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে দেখুন, পারফরমেন্স কিভাবে কমে যায় দেখুন। এটা আমরা এখানে যাই, আমরা এই ক্যাম্পেইনটি রান করেছি ধরুন 7 তারিখে। 7 তারিখের রেজাল্ট আমরা দেখি। 7 তারিখের রেজাল্ট দেখেন, আমরা মোটামুটি অনেক ভালো হচ্ছে যে রেজাল্ট পেয়েছি। আপনার এই অ্যাডসেট থেকে আমরা রেজাল্ট পেয়েছি 30টা পার্সেস। পার পার্সেস আমাদের হচ্ছে যে 0.32 হচ্ছে সেন্ট করে। বাকিগুলো মোটামুটি হচ্ছে যে ভালো পারফরমেন্স পেয়েছি আমরা। তারপরে দেখুন, 8 তারিখে যাই। 8 তারিখে ক্যাম্পেইন বন্ধ ছিল। 9 তারিখে যাই। দেখুন, 9 তারিখে গিয়েও কিন্তু দেখুন ক্যাম্পেইনটি খুবই ভালো রান করেছে। আপনার এখানে 36 পার্সেস 0.43 সেন্ট। বাকিগুলোতেও মোটামুটি অনেক ভালো রেজাল্ট এসেছে। কিন্তু তারপরে 10 তারিখে দেখি, 10 তারিখেও মোটামুটি খুবই আশানুরূপ রেজাল্ট এসেছে। কিন্তু দেখুন, এখানে আমরা লাস্ট ডে, হচ্ছে যে লাস্ট ডেতে দেখি, লাস্ট ডেতে আপনার দেখুন রেজাল্ট কিন্তু অনেক খারাপ। এই ক্যাম্পেইনটিতে যেখানে আপনার মোটামুটি আহ, অনেক কয়েকটি পার পার্সেস দেখা গেছে যে 32 সেন্ট 40 সেন্ট করে ছিল, সেখানে আজকে আজকে দেখুন 62 সেন্ট সেন্ট বা রেজাল্ট দেখাচ্ছে। এইগুলোতে মোটামুটি অনেক পার্সেস ছিল, কিন্তু অ্যাড ক্রিয়েটিভ লিমিট দেখানোর কারণে আপনার পার্সেস কিন্তু কমে গেছে অনেক। কেন কমলো? কারণ এই যে যতগুলো ক্যাম্পেইন দেখছেন, যতগুলো হচ্ছে যে অ্যাডসেট দেখছেন এখানে, এগুলো প্রত্যেকটাই একই ইমেজ একই কন্টেন্ট ব্যবহার করে ক্যাম্পেইনটি রান করা হয়েছে। তো মোটামুটি এটি 7 দিন খুবই ভালো পারফর্ম করেছে, কিন্তু এখন দেখা গেছে যে এটি আর পারফর্ম করছে না। এখন আমাকে কি করতে হবে? এখন হয় এই প্রত্যেকটা অ্যাড সেট বা ক্যাম্পেইনটাকে আমি নতুন করে রান করব, অথবা এই ক্যাম্পেইন আমি এডিট করে নতুন কোনো ইমেজ ব্যবহার করলে আমার যে এই ইস্যুটি আছে, এই ইস্যুটি কিন্তু আর থাকবে না, এই ইস্যুটি চলে যাবে। তো
আপনাদের ক্ষেত্রেও সেম ট্রিকটি আপনারা ফলো করবেন। যেন এই ধরনের লিমিটেড ইস্যু যদি আসে, সেক্ষেত্রে আপনারা আপনার যে ইমেজগুলো আছে অথবা ভিডিও থাকতে পারে, হ্যাঁ, সেগুলো আপনারা যদি চেঞ্জ করেন তাহলে হচ্ছে যে আপনার নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক আপনার এই ক্যাম্পেইনটি পৌঁছাতে পারে। কিন্তু যদি একই ইমেজ একই কন্টেন্ট আপনারা বারবার ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাড ভালো পারফর্ম করে না। তো দেখুন, সেম এই ইস্যুটাকে আমরা যদি সলভ করতে চাই, এই সলভ করতে গেলে আমরা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইনে গিয়ে এখান থেকে আমরা ইমেজ কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিলে আমাদের এই ইস্যুটি চলে যাবে। অথবা আমরা আরেকটা যেই কাজটা করতে পারি, সেখানে আমরা নতুন ক্রিয়েট থেকে নতুন কোনো ক্যাম্পেইন রান করতে পারি একই প্রোডাক্টের জন্য, বা সেম এখন যে এই ক্যাম্পেইনটির জন্য যে আমরা ইমেজটা ব্যবহার করেছি, যে কন্টেন্টটা আমরা ব্যবহার করেছি, সেটা আমরা নতুন করে কোনো ক্যাম্পেইন রান করতে পারি। সেটি করলেও আমাদের মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবো। তখন এখানে আরেকটা বিষয় আছে, ফ্রিকোয়েন্সি। দেখুন, আরেকটা বিষয় দেখি দেখাই। সেটা হচ্ছে যে এখান থেকে দেখুন, আহ, এটা গতকালকের রিপোর্ট। গতকালকে ছিল 1.5 ফ্রিকোয়েন্সি। তো তারপরে তার আগের দিন দেখি, যেদিন আমরা প্রথম 7 তারিখে ধরুন আমরা এই ক্যাম্পেইনটি রান করেছি, 7 তারিখে আম, একটু লোড, 8 তারিখে দেখি। দেখুন, 8 তারিখে মোটামুটি আমাদের ফ্রিকোয়েন্সি অনেক ভালো ছিল, 1.21 ফ্রিকোয়েন্সি ছিল। তারপর 9 তারিখে দেখি, 9 তারিখেও 1.24 ফ্রিকোয়েন্সি ছিল। আর এখানে তারপরে দেখি আপনার 10 তারিখে, এখানেও 11, 1.11 ফ্রিকোয়েন্সি। তো ধীরে ধীরে দেখুন এটা কিন্তু কমতে শুরু করেছিল। মানে কি কারণ কি, আমরা একই কন্টেন্ট বারবার ব্যবহার করেছিলাম। এটা আমার একটা অ্যাড ম্যানেজার, এটা আরেকটা অ্যাড ম্যানেজার। আমি দুইটা অ্যাড ম্যানেজারই কি করেছি, একই কন্টেন্ট ব্যবহার করে আপনার ক্যাম্পেইন রান করেছি। তো যার যার ফলে আমার ক্রিয়েটিভ লিমিটেড দেখানো শুরু করেছে। তো এখন আমি যেই এটা করব সেটা হচ্ছে যে আমি নতুন কোনো ক্যাম্পেইন রান করব, অথবা আমার এই ক্যাম্পেইনগুলো আমি এডিট করে নতুন কোনো ইমেজ ব্যবহার করব। তো আপনারাও সেমভাবে যদি এই রুলসটা ফলো করেন, আপনাদের অ্যাডের পারফরমেন্স অনেক বাড়বে এবং খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ।